हाँ बोलिए एक बार चैतन्य महाप्रभु की জয়। আর একবার যদি জয়ধ্বনি তোলা যায় কোনো সমস্যা আমাদের মধ্যে আছে কি? কারণ কলিযুগের যিনি ভগবান তিনি একজন পণ্ডিত, নিমাই পণ্ডিত। তিনি যদি পাণ্ডিত্য নিয়ে থাকতো তাহলে আজকের দিনকে গ্রাম বাংলায় কোনোদিন এমন করে হরিবাসর হতো না। পাণ্ডিত্য ছেড়েছিল বলেই আজ আমরা এখানে হরিবাসর খুঁজে পেয়েছি। আজকে কমিটির মানুষ গ্রামগঞ্জে চাঁদাপত্র তুলে হরিবাসর করে, কিন্তু এই হরিবাসরের উদ্দেশ্যটা কি? এত টাকা খরচ করে যে আমাদের হরিবাসর করা হয়, এর উদ্দেশ্য মহাপ্রভুর উদ্দেশ্য। তাহলে মহাপ্রভুর উদ্দেশ্য কি ছিল? সেই উদ্দেশ্য বিষয় নিয়ে জানতে গেলে কিছুক্ষণ আমাদের মহাপ্রভু সম্পর্কে জানতে হবে। যেমন আজকাল দিনের একটা সমাজ আর মহাপ্রভু যখন এই বাংলার মাটিতে আসেনি তখনকারের একটা সমাজ, দুটো সমাজের মধ্যে পার্থক্যটা কি আছে? পার্থক্যটা হলো এই জায়গাতে এখনকারের সমাজে হরিবাসরে যে কোনো মানুষ এসে বসতে পারে। এখানে শুধু যে এক জাতির মানুষ বসবে তা নয়, যেখানে শুধু যে বৈষ্ণবরা বসে থাকবে তা নয়, এখানে যে শুধু ব্রাহ্মণরাই বসে থাকবে তা নয়। এখানে ব্রাহ্মণও আসবে, মুচিও আসবে, ম্যাথরও আসবে, হাঁড়িও আসবে, কেওরও আসবে, মাস্টারও আসবে, ডাক্তারও আসবে, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই এসে ছেঁড়া চটে বসবে। আর সবাই একই কণ্ঠে দুহাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। বল, হরি বল। এটাই হলো উদ্দেশ্য। এখনকার সমাজে এটাই হয়, কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখনের সমাজ কেমন ছিল? তখনের সমাজে আমরা কোনোদিন এক হতে আমরা পারিনি বাবা। এই যে আমরা পাশাপাশি বসে আছি না, কোনোদিন আমরা পাশাপাশি বসে থাকতে পারিনি। কারণ তখনকার সমাজের মানুষদের চার ভাগে ভাগ করা ছিল। এই সনাতন ধর্ম মানুষদের, আপনাদের, আমাদের চার ভাগে ভাগ করে রেখেছিল। এক হলো ব্রাহ্মণ, দুই হলো ক্ষত্রিয়, তিন হলো বৈশ্য, চতুর্থ হলো শুদ্ধ। ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে এসেছে, ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, ব্রহ্মার বাহু থেকে এলো ক্ষত্রিয়, ব্রহ্মার উদর থেকে এলো বৈশ্য, আর ব্রহ্মার পা থেকে এলো শুদ্ধ। সেই জন্যে এই শুদ্ধ জাতির মানুষদের এক ঘরে করে রেখেছিল ব্রাহ্মণের সমাজ। কারা শুদ্ধ? যারা মুচি, যারা মেথর, যারা বাগদি, যারা হাঁড়ি, যারা কেওর, এদের ঘরে বলা হতো শুদ্ধ। এদের ঘরে পায়ের নিচে রেখা হয়েছিল। তাহলে বর্ণের শ্রেষ্ঠ কারা হলো? ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণরা অধিকার ছিনিয়ে নিল। অধিকারটা কি? না আমরা ব্রহ্মার মুখ থেকে এসেছি,
তাই আমরা মুখে মন্ত্র উচ্চারণ করব। যত ভারতবর্ষে দেব দেবী আছে সবার পুজো অর্চনা শুধু আমরাই করব। এছাড়া অন্য কোনো শ্রেণীর মানুষ ভগবানের কাছে প্রদীপ জ্বালার অধিকার তারা পাবে না। ভগবানের ঘরে প্রদীপ দেওয়ার অধিকার তাদের নেই। ভগবানের ঘরে ধূপ দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে ব্রাহ্মণরা অধিকার নিয়ে নিল কোনটে? যত দেব দেবী সব আমাদের, আমরা পুজো অর্চনা করব। ঠাকুরকে যদি দিতে হয় তো থালায় করে যা কিছু নিয়ে আসবে, সরাসরি তোমরা দিতে পারবে না। মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকবে, তোমরা যা কিছু নিয়ে এসেছো আমাদের ধরে দেবে, আমরা ভগবানকে দেবো, তোমাদের দেওয়ার কোনো অধিকার নেই। হরি বল, হরি বল। সমাজ গঠন হচ্ছে। ক্ষত্রিয়রা বলল আমরা বাহু থেকে এসেছি। বলুন, মানুষের যদি হাত কেটে যায় তাহলে কি নিজেকে নিজে রক্ষা করতে পারবে? ধরুন আপনার দুটো হাত কাটা গেল, আপনাকে কেউ মারতে আসলে আপনি আটকাতে পারবেন? পারবেন না। তাই ক্ষত্রিয়রা বলল আমরা বাহু থেকে এসেছি, যখন আমরা দেশকে শাসন করব, দেশকে আমি রক্ষা করব, দেশের জন্য আমরা যুদ্ধ করব, মারপিট কাটাকাটি খুনোখুনি সব আমরা। ক্ষত্রিয় বৈশ্যরা বলল আমরা উদর থেকে যখন এসেছি মানুষের পেটের খাবারের ব্যবস্থা করব, আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, কৃষিকার্য করব, শস্য ফলাবো। ছোট জাতের মানুষ শুদ্ধ পায়ে থেকে এসেছে, তারা বলে উঠল আমরা কি করব? এই শোন, তোরা ছোট জাত, তোদের কোনো কাজ নেই। এই 3 শ্রেণী মানুষের বাড়িতে গিয়ে ঝাঁট দিবি, বাসন মাজবি, আমরা খেতে দিলে তবে তোরা খাবি। হরি বল, হরি বল। তাহলে সমাজটা কেমন গঠন ছিল ভেবে দেখুন একবার। ব্রাহ্মণ পাড়ায় মুচি যাবে না, মুচি পাড়ায় ব্রাহ্মণ যাবে না। এই যে আজকাল দিনের মার্কেটে সব শ্রেণীর মানুষ গিয়ে কেনাকাটা করছে, সব শ্রেণীর মানুষ গিয়ে বেচা কেনা করছে, কিন্তু তখন সমাজ এটা ব্রাহ্মণ পাড়ার দোকানপাতি, এখানে ছোট জাতের মানুষ কেনাকাটা করতে পারবে না। তাহলে দোকানপাতি সব সেগুলোও আলাদা। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলতো, তাদের কানে তেল দিয়ে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। হরি বল, হরি বল। আপনার মাসির বাড়ি 5 কিলোমিটার দূরে, কিন্তু ওই রাস্তায় যদি ব্রাহ্মণদের বাড়ি থাকতো, আপনি 5 কিলোমিটার ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না। কেন? আপনারা ছোট জাত, আপনাদের পায়ের ধুলো ব্রাহ্মণদের রাস্তায় পড়বে, এ চলবে না। তাহলে মাসির বাড়ি যাব কি করে? ব্রাহ্মণরা নিয়ম করলো, তোরা হাতে ঝেঁটা নিবি, গলায় ভাঁড় বাঁধবি। ঝেঁটা কি হবে? তোরা যে হেঁটে হেঁটে যাবি, পায়ের ধুলো রাস্তায় পড়বে, এ চলবে না। ঝাঁট দিতে দিতে তোরা যাবি, যেতে যেতে তোদের যে মুখে থুতু রাস্তায় পড়বে, চলবে না। ওটা ভাঁড়ে ফেলবি, তবে মাসির বাড়ি যেতে পারবি, নইলে পারবি। সমাজটা বুঝে নেন। এটা কখন? মহাপ্রভু যখন আসেনি তখনের সমাজ। এবার মহাপ্রভু এলো বাংলার মাটিতে। ছেলেটাকে আপনারা চেনেন সবাই, পরিচয় দিলে বুঝতে পারবেন। ছেলেটা জন্মের পরে নানান রকম কালার হয়ে যাচ্ছিল, কখনো লাল, কখনো সাদা, কখনো হলুদ। এবার ছেলে যদি নানান কালার হয়ে যায়, ছেলের মায়ের বড় চিন্তা। পাড়া প্রতিবেশী ছেলে দেখতে এলো, এসে বলল ওই তোর ছেলে ঠিক হয়ে যাবে, ওকে নিম গাছের গোড়ায় রেখে দে, নিম গাছের হাওয়া লাগলে ছেলে ঠিক হবে। তাই নিম গাছের গোড়ায় রাখা হলো।
ছেলে ঠিক হলো, পাড়া প্রতিবেশী চলে যাচ্ছে, ছেলের মা বলল একটা নাম রেখে যা। প্রথম ছেলেটার নাম রাখা হলো কি, নিম গাছের গোড়ায় ঠিক হয়েছে, তাই ছেলেটার নাম কি হলো? আমি জানি আমার চেয়ে আপনারা জানেন বেশি। তাহলে নাম নিমাই। তাই আজও পর্যন্ত দেখবেন নিম গাছ কাটার অধিকার নেই। কোনো ঠাকুরতানে যদি নিম গাছ থাকে, ও নিম গাছ তুমি কাটতে পারবে না। ওরা কারা নিয়ে যাবে? ব্রাহ্মণরা কেটে নিয়ে যাবে। ওটা ব্রাহ্মণদের অধিকার। নিম গাছের গোড়ায় ছেলে ঠিক হয়েছে, তোদের অধিকার থাকতে পারে না, ওটা আমাদের অধিকার। কি তাহলে ওই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে কি দেখলো, যে সনাতন ধর্মের মানুষ আছে কিন্তু কেউ এক জায়গাতে নেই। সনাতন ধর্মের মানুষ আছে কিন্তু এক জায়গাতে কেউ নেই। এটা বলে ব্রাহ্মণ পাড়া, এটা বলে মুচি পাড়া, ওটা বলে বাগদি পাড়া। কি সর্বনাশ! এ যদি ব্রাহ্মণ, মুচি, বাগদি এরা সবাই সনাতনী, এরা যদি একে অপরের দূরত্ব তৈরি করে, তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে কি করে? সনাতন ধর্মটাকে রক্ষা করতে গেলে এদের সবাইকে এক জায়গায় টেনে আনতে হবে। কারণ এই বাংলার মাটিতে সব আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। হরিবল হরিবল। এটা শুধু নেই। তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা আনতে গেলে তাহলে এদের সবাইকে টেনে এক জায়গাতে আনতে হবে, তবে সনাতন ধর্মটা রক্ষা পাবে। কারণ একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, 10টা লাঠি এক করে দিলে ভাঙার শক্তি হবে না। তাহলে তার জন্য মহাপ্রভু কি করলো? বাংলার মাটিতে একটা জায়গা তৈরি করলো, আর সেই জায়গাটার নাম কি হলো? হরিবাসর। এই সেই জায়গা হরিবাসর মহাপ্রভু টেনে আনলো এই হরিবাসরে। আর মহাপ্রভু নিজেকে স্বপ্ন দেখেছিল যে বাংলার মাটিতে আমি এমন একটা জায়গা করব, জাতি বর্ণ নির্বিশেষে মানুষ যখন এক জায়গায় বসে, তারা যখন একবার সিংহের মতো গর্জন করে জয়ধ্বনি করবে, সেটা মেঘের মতো গর্জন তৈরি হবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে মহাপ্রভুর যেটা ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাদের সেইভাবে গর্জন করে জয়ধ্বনি দিতে হবে। তাই আগেরটা যে দিয়েছে সেই গর্জন উঠেছে। সেই জন্যে বলছি, যদি মহাপ্রভুকে যদি মেনে চলেন তো আরেকবার জয়ধ্বনি দিয়ে দেখিয়ে দিন, মহাপ্রভু আমরা তোমারই সন্তান, আমরা পারি। বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। তাহলে এই সেই জায়গা। এবার এই জায়গাটাকে করতে গিয়ে লক্ষ্য করুন, এই জায়গাটা করতে গিয়ে মহাপ্রভু কি করেছে। একটা কথা বলি, মহাপ্রভু আমাদের মাঝখানে কি দিয়ে গেছে? এক কথায় আমরা বলবো হরিনাম দিয়ে গেছে না ভাই? তিনি আমাদের হরিনাম দিতে আসেনি, হরিনাম দিতে আসেনি। তাহলে দিয়ে গেল কি? তাহলে আগে জেনে দেখতে হবে হরিনামটা কি। যেমন হরি নাম, একটু দিমাগটাকে ঠিক করুন। হরি নাম, হরি মানে একটা ছেলে, হরি মানে একটা ছেলে। ঘাড় ঘোরাবেন না, চঞ্চল হলে। কীর্তন সম্পর্কে অনেক কিছু বোঝার বস্তু থাকে, সেগুলোকে আমি হয়তো বোঝাতে পারবো না, কিন্তু যতটুকু চেষ্টা করব যদি ঘাড় ঘোরানেন সেটুকু আমার আর হবে না। কি তাহলে
হরি নাম মহাপ্রভু বলেছে হরি নাম, তাহলে হরিটাকে, হরি একটা ছেলে, আপনাদের মতো আমাদের মতো একটা ছেলে, তার নাম হচ্ছে হরি। আমাদের যেমন দুটো করে নাম, তার 108টা নাম। আমাদের কটা করে নাম হয় দেখবেন, বেশিরভাগ দুটো করে নাম। ভালো নামটা আধার কার্ডে যুক্ত থাকে, আর খারাপ নামটা গ্রামের মানুষের সঙ্গে যুক্ত থাকে, তাই তো? খারাপ যে তোমার নাম, ওই বাইরে থেকে কেউ এলে, যেমন আমার নাম হচ্ছে বিশ্বজিৎ খাঁড়া, নাম বিশ্বজিৎ খাঁড়া, এটা সব জায়গায় আমার এই নামে পরিচিত, কিন্তু গ্রামের মানুষের কাছে বিশ্বজিৎ নয়, বিশু নামে পরিচিত, বিশু। তা কেউ যদি আমাকে গানের জন্য বুকিং করতে যায়, আমাদের মৌবেশিয়া স্টপেজে নেমে যদি বলে বিশ্বজিৎ বাবুর বাড়ি যাব, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বিশ্বজিৎকে বলে ওই হরিনাম যে করে, বলে ও বিশু, বিশু, ও বিশুর ঘরটা এইদিকে, তার মানে দেখেছেন, এটা গ্রামের মানুষের সঙ্গে যুক্ত বিশু, বিশ্বজিৎ বলে বোঝে না। তেমন আমাদের দুটো করে নাম, ভগবানের 108টা নাম, ওই হরি ওর 108টা নাম। যিনি হরি তিনি কৃষ্ণ, তিনি মুরারি, তিনি মুকুন্দ, তিনি বংশীধারী, তিনি গিরিধারী, তিনি নয়নধারী, এমনি করে 108টা নাম। আমি জানিনি ভাই এত নাম, ওই যে কটা জানি বলে ফেললাম আর কি, ঠিক আছে? তাহলে আমি ব্যাখ্যা হচ্ছে এখন হরি, তাহলে তার 108টা নাম। তাহলে ওই হরিটাকে, ওই হরি হলেন ভগবান। এবার ওনাকেই বলা হলো ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, উনি অনাদিরাদি গোবিন্দ, উনি হলো সর্বকারণের কারণ। তাহলে ওনাকে কি বলা হচ্ছে? উনি ভগবান। তাহলে ভগবান কেন বলা হলো? কারণ মানুষের মতো দেখতে, আপনাদের মতো আমাদের মতো দেখতে ছেলেটা, কিন্তু ওকে বলা হচ্ছে ভগবান। তার কারণটা কি? মানুষ যেটা পারবে না ও সেটা করে দেখিয়ে দেবে। ও দেখতে কি হবে, হলে কি হবে, ও যে কি পাওয়ারফুল একমাত্র সেই জানে। যেমন আমরা একটা ইঁটকে চাগিয়ে রাখতে পারবো না, আর ওই ছেলেটা বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত পূর্ণ শরীর লাগায়নি, কোড়ে আঙুলে করে একটা পর্বত তুলে রেখেছে, সেই জন্য উনি ভগবান। কে? আমরা সাপ দেখলে মারার জন্য ছটপট করব, আর উনি কি করেছে? সাপের মাথায় ধেই ধেই করে নাচানাচি করছে, তাই উনি ভগবান। কোনো ছেলে একটা বিয়ে করেছে, বিপাকে পড়ে আর একটা করে ফেলেছে, দুটো বিয়ে, জ্বালা সহ্য করছে, আর উনি কটা বিয়ে করেছে ভেবে দেখো। উনি বিয়ে করেছে 16,108 জন, কত পাওয়ারফুল ছেলে, এবার ভাবো। উনি বিয়ে করেছে 16,108 জনকে, কন্ট্রোল করছে। শুধু তাই নয়, চাঁদ ওর সৃষ্টি, সূর্য ওর সৃষ্টি, দিন ওর সৃষ্টি, রাত ওর সৃষ্টি। উনি মরা গাছে ফুল ফোটাতে পারে, আবার দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন করে দিতে পারে। সেই জন্যে উনি হলেন বিশ্ব সংসারে পূর্ণ ব্রহ্ম ভগবান। তাহলে মহাপ্রভু কি বলেছে? হরি নাম। তাহলে কি বলল? ওই হরি নাম, সেটা হবে হরি নাম। হরিকে নামতে বলেছে, তাই তো। এবার ভক্তরা মহাপ্রভুকে প্রশ্ন করলো, যে হরি এত পাওয়ারফুল ছেলে, ও নামবে কোথায়? ওর তো একটা নামার জায়গা আছে, তাই না? একটা প্লেন যেখানে সেখানে নামবে না, হেলিকপ্টার যেখানে সেখানে নামবে না, একটা বাস যেখানে সেখানে স্টপেজ দিতে পারে, কিন্তু একটা হেলিকপ্টার পারবে না। তাহলে নির্দিষ্ট একটা জায়গা আছে। তাহলে ওই যে ভগবান নামবে কোথায়,
সে জায়গাটা কোথা, নামার জায়গাটা কোথা? মহাপ্রভু বলল ওই ভগবান মদের থেকে নামবে না, ওই ভগবানের জুয়াখানায় নামবে না, ওই ভগবান যেখানে ভক্তরা ওর গুণগান কীর্তন করবে, ভগবান ওই জায়গাতে নেমে আসবে। হরি বল, হরি বল। সেই জন্যে কি বলা হলো, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেইখানে হয় বৃন্দাবন। তাহলে এইখানে এত ভক্তের সমাগম, তাহলে ভগবানের রাস্তা কোথা নামার? এই জায়গাতে নামার। এবার মহাপ্রভুকে বলা হলো উনি হরিবাসরে নামবে, কিন্তু কিসের দ্বারাতে নামবে? হরিবাসরে এসে যদি কেজি 5 সন্দেশ ওকে দিই, ও নামবে? যদি কেজি 10 বাতাসা দিই, নামবে? না আমার বিঘে 5 জমি আছে, হরিবাসরে বসে 1 বিঘে ওর নামে লিখে দেবো, নামবে? মহাপ্রভু বলল ওর দ্বারাতে নামবে না। তাহলে নামবে কিসের দ্বারায়? তখন মহাপ্রভু কলির মানুষের জন্যে একটা মন্ত্র দিয়ে গেলেন, ওই মন্ত্রের দ্বারাতে তিনি নামবেন। তাহলে হরিনাম তিনি দিয়ে যায়নি, হরিকে নামাবার জন্যে তিনি একটা মন্ত্র দিয়ে গেলেন। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি মা? রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? কি বলা হয় একে? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা। এবার মহাপ্রভুকে আবার প্রশ্ন করা হচ্ছে, তুমি বলছি এটা মহামন্ত্র, তাহলে এই যে ব্রাহ্মণরা যে বলে ওটা মন্ত্র, তাহলে এটা কি? এটা মহামন্ত্র। আমরা বললাম প্রভু মন্ত্র আর মহামন্ত্রর মধ্যে তফাৎ কি? মহাপ্রভু বলল শোন, কালী মন্ত্রে শুধু কালী নামবে, দুর্গা মন্ত্রে শুধু দুর্গা নামবে, শিব মন্ত্রে শুধু শিব নামবে, মনসা মন্ত্রে শুধু মনসা নামবে। আর কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই নেমে আসবে। হরি বল। তাহলে এবার বলুন, হরিবাসরে বসে আমাদের মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? হরিবাসরে আসার রাস্তা অনেক, কেউ সাইকেলে করে আসে, কেউ রিস্কায় করে, কেউ ভ্যানে করে, কেউ পায়ে হেঁটে। কিন্তু যখন আসবেন তখন একটা জিনিসই পাবেন। আপনি ভ্যানে করে এসেছেন বলে আপনি ভ্যানের মতো জিনিস পাবেন না, আপনি বাইকে করে এসেছেন বলে বাইকের মতো জিনিস পাবেন না। যে যেদিক দিয়ে আসুন, এখানে বসে কিন্তু আপনি একটা জিনিস পাবেন। সেটা কি? ভগবানের কৃপা। কি বললাম? কৃপা। তিনি জীবনে কোনোদিন কাউকে দয়া করেনি, যা করেন তিনি কৃপা করেন। তাহলে দয়া কৃপার মধ্যে তফাৎ কি? এই যে দয়া কৃপা দুটোর মধ্যে তফাৎ কি? দয়া মানুষ মানুষকে করে। আপনার বাড়ির সম্মুখে একটা ভিখারি এসেছে, আপনি দয়া করে 50 টাকা দিয়ে দিলেন। বলুন তো, 50 টাকা নিয়ে কি তার 5 দিন চলবে? তাহলে আপনি দয়া করে কি করেছেন? 50 টাকা, তার একদিনও অভাব আমি মেটাতে পারবেন না। কিন্তু এই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করে, সে কোনো দরজায় গিয়ে কোনো মানুষের কাছে আর হাত পাতবে না। হরি বল, হরি বল। তাহলে এটা কি হলো? কৃপা। কারণ ভগবান যাকে কৃপা করবে, জীবনে কোনোদিন তার অভাব হবে না। তাহলে সেই কৃপা পাওয়ার জন্যে আমরা সবাই হরিবাসরে এসেছি। হরিকে দেখার জন্যে নয়, হরি দেখার বস্তু নয়, হরি অনুভবের বস্তু। ভগবানকে দেখতে গেলে মূর্তিতে দেখতে হবে, আর মূর্তিকে দেখে আপনাকে অনুভব করতে হবে যে মূর্তির ভেতরেই ভগবান আছে। উনি অনুভবের বস্তু, ওনাকে দেখার বস্তু নয়। উনি অনুভব করুন, দেখবেন আপনি কৃপা পাচ্ছেন। এবার সেই কৃপা পেতে গেলে
আমাদের হরিবাসরে বসে কি করতে হবে? মহামন্ত্র নাম করতে হবে, তবেই তার কৃপা পাওয়া যাবে। কারণ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হরিকে নামার জন্যে তিনি মহামন্ত্র নামটাই দিয়ে গেছেন, নয় তিনি হরিনাম দিয়ে গেলেন হরিকে নামাবার জন্যে মহামন্ত্র নাম। আচ্ছা, আর একটা কথা বলি, এবার বলুন তো এই মহামন্ত্র নামটা কোন ভাষায় লেখা? এটা কিন্তু একমাত্র বাংলা ভাষায় লেখা মহামন্ত্র নাম। আর ব্রাহ্মণরা যে মন্ত্র উচ্চারণ করে ওই মন্ত্র কোন ভাষায় লেখা আছে? সংস্কৃত ভাষায় লেখা আছে, কি তাই তো? ব্রাহ্মণদের মন্ত্র দেখবেন কোনোদিন বাংলা ভাষায় লেখা নেই, যা আছে সংস্কৃত ভাষায়। আর সংস্কৃত ভাষায় লেখা আছে বলি যেগুলো চোখের সামনে দেখি সেগুলো আমাদের ভুল হয়ে যায়। সেই জন্যে মহাপ্রভু বাংলা ভাষায় মন্ত্র দিয়ে গেলেন। এই মহামন্ত্র কেন দিয়ে গেলেন? কারণ একজন বাচ্চাও বলতে পারবে, একজন বুড়োও বলতে পারবে, মাও বলতে পারবে, মায়ের কোলে ছেলেও বসে বলতে পারবে। বোঝা গেল? তাহলে এই মহামন্ত্র নাম কি একটু করা যাবে সন্ধ্যাকালীন? যার দ্বারাই আমরা ভগবানকে হরিকে নামিয়ে আনতে পারবো, তাহলে একটু করা যাবে? আপনারা কি ভাবছেন? করবেন? করবেন কি? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। এই তফাৎটা কোন জায়গায় হয়ে গেল দেখে? কীর্তন করাটা সোজা, কীর্তন করাটা সোজা, শোনাটা বড় কঠিন, এইটুকু জেনে রাখবেন। সেই জন্যে নবদা ভক্তি, প্রথম ভক্তিতে কি লেখা আছে? শ্রবণ। নবদা ভক্তির প্রথম ভক্তি কি? শ্রবণ। তারপরে আছে কীর্তন। পরীক্ষিত মহারাজ 7 দিন হরিনাম শুনে ভগবানকে পেয়ে গিয়েছিল, কিন্তু শুকদেব গোস্বামী কীর্তন করে ভগবানকে অত সহজে পাইনি। হরি বল, হরি বল। তাহলে কি বোঝা গেল? যে শোনাটা কঠিন, কীর্তন করাটা সোজা। আরে শুনতে গেলে শোনার মতো শুনতে হবে। যে দুটো কান নিয়ে হরিবাসরে বসেছেন, এ কান যদি তামার কান হয় হবে না, লোহার কান হলে হবে না, দস্তার কান হলে হবে না, আপনাকে সোনার কান তৈরি করতে হবে, তবেই হরি কথা আপনি অনুভব করতে পারবেন। সেই জন্যে মানুষ সারা দিন হরি নাম শোনে। এই যে সকাল থেকে নাম হচ্ছে, এক একটা মানুষ সারা দিন সারা রাত্রি শুনবে। সকালবেলা যদি জিজ্ঞাসা করো দাদা কি শুনলে, 24 ঘন্টা শুনেছে, 24 মিনিটও তার ভেতর থেকে বেরুচ্ছে না। ওই হ্যাঁ হচ্ছিল, কি করব, কাজকর্ম নেই, হরিবাসরে বসে আছি। কেন ভাই অন্য জায়গায়? 24 ঘন্টা শুনি, 24 মিনিটও মনে রাখতে পারি না। কেন? কারণ আমরা শুনি বটে, ধরে রাখতে পারি না। চেষ্টা করুন, চেষ্টা করুন, 24 ঘন্টা আপনাকে শুনতে হবে না। আপনার জীবন পরিবর্তন করার জন্যে একটা কথাই বহু মূল্যবান। যে জেগে ঘুমায় তাকে একবার দুবার ডাকলে সাড়া পাওয়া যায়, আর যে এই জয়নিতাই যে সত্যিকারের ঘুমায় তাকে এক দুবার ডাকলে সাড়া পাওয়া যায়, আর যে জেগে ঘুমায় তাকে 24 ঘন্টা ডাকলেও সাড়া পাওয়া যায়। তদ্রূপ আপনি যদি শোনার মতো শুনতে পারেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন ঘটে যাবে। 24 ঘন্টা শুনতে হবে না, 24 মিনিটের দ্বারাতেই সকালবেলা ছটপট করবেন একটা তুলসী কাঠের মালা পরার জন্য, ছটপট করবেন একটু তিলক সেবা করার জন্যে, গুরুর জন্যে ছটপট করে বেড়াবেন। কোথা গুরু আছে, কোথা মরে যাব, আমাকে দীক্ষা নিতেই হবে, কালকে যা শুনেছি মালা আমাকে পরতেই হবে, তবে তো সেটা শোনা। শোনা মানে করা, শোনা মানে করা। বাবা ছেলেকে বলছে খোকা 1 গ্লাস জল দে, শুনেছি বাবা। আধ ঘন্টা পরে ও খোকা জল দে না, শুনেছি বাবা। ও খোকা জল দে না, শুনেছি বাবা। বাবা মরে গেছে তবু জল পৌঁছায়নি, তাহলে কেমন শুনেছে?
কেমন শুনেছে? তাহলে যদি শুনতো এক ডাকি বাবাকে জল এনে দিতে পারতো। বাবা মরে গেল তবু জল এলো না, তাহলে এটা কি শোনা বলে? তাহলে শুনবে তো করো। সেই জন্যে বলে শোনা মানে করা। বসছ তো ঘাড় ঘোরাবে না, ঘাড় ঘোরাবে তো চঞ্চল। ও চঞ্চল মনে বাড়ির রান্না করবে, 2-3 বার করে নুন দেবে, বাড়ির লোক ঝামেলাই করবে। ঠিক আছে, একটু মহামন্ত্র নাম তাহলে করা যাক। আর একটা কথা বলে দিচ্ছি, আমি হাত তুলতে বললে আপনারা তুলবেন না। আমি বলছি হাত তোলো, তুলবে না। আমি বলবো তালি দিতে, দেবেন না। আমি বলবো উলুধ্বনি দিতে, আপনারা দেবেন না। কেন দেবেন? ভগবান আমাকে যেমন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনাদের মধ্যে সেই বিবেক বুদ্ধি জ্ঞান আছে। নিজেদের বিবেক বুদ্ধিটা কেন অপরের কাছে ছেড়ে দেন? কীর্তনিয়ারা যাই বলে শুধু তাই কেন করে যান? নিজেদের বিবেকগুলো কাজে লাগান না, নিজেদের বুদ্ধিগুলো কাজে লাগান না। আমরা বলে দিলাম হাত তোলো, প্রশ্ন করো নিজেকে, হাত তুলবো কেন ভাই? হাত তুলবো কেন? প্যান্ট শার্ট বুট পরে হরিনাম করা যায়, বাইক চালাতে চালাতে করা যায়, ধুতি পরে করা যায়, পা ছড়িয়ে করা যায়, পা ঘুরিয়ে করা যায়, আর বারবার বলছো হাত তোলো। হাত তুলে কেন করব ভাই? আগে বল, নিজেকে প্রশ্ন করো। আর যখনই তুমি নিজেকে জানতে পারবে যে হ্যাঁ হাত এই জন্যে তুলতে হয়, সেখানে আমার বলার অপেক্ষা আপনি রাখবেন না। কেউ না তুললেও আপনি হাত তুলে বসে আছেন কেন? আপনি জেনে গেছেন কেন হাত তুলতে হয়। আমি তালি দিতে বললে আপনি দেবেন না, কেন দেবেন তালি? আগে তালি কেন হরিবাসরে দিতে হয় জানেন? যদি জেনে একবার নিতে পারেন, আমার প্রয়োজন পড়বে না, আপনি তালি দিয়ে হরিনাম করবেন, আর সেই হরিনামটাই আপনার কাজে লাগবে। আর আমাদের কথা শুনে 24 ঘন্টা আপনি হাত তুলবেন, কালকে আপনি ভুলে যাবেন, তুলবেন না হাত। আর যদি আপনি জানেন যে না 24 ঘন্টার মধ্যে একবার হাত তুলে ভগবানকে ডাকা উচিত, আপনি মরার সময়তেও আপনি হাত দুটো ভগবানের দিকে বাড়িয়ে দিতে পারবেন। আর পরের কথা শুনে যদি চলেন, তাহলে মরার সময় ওই সংসারগুলো দেখিস বাবা, এইটে ভাব। মা যেমন ছেলের কথা মনে করে, মা রান্না করছে তবু ছেলে কি করছে খোঁজ রাখে, তদ্রূপ হাত তোলা যখন জেনে যাবেন, সারা দিন আপনি কাজ করবেন, আপনার মন বলে দেবে সময় হয়ে গেছে। একবার কাজের মধ্যে হাত তুলে, দুহাত তুলে বলি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। আর এই এক হাত তুললেই এতেই আপনি ভগবানের কৃপা পাবেন। ঠিক আছে, চলতে থাকুক, একটু মহামন্ত্র নাম করা যাক। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এই যে আপনারা তালি দিচ্ছেন, বলুন তো তালি দেওয়ার নিয়মটা কে বার করেছে? আমি কিন্তু কাউকে বলিনি তোমরা তালি দিয়ে হরিনাম করো, কারণ তালি দেওয়ার নিয়ম আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে স্বয়ং মহাপ্রভু।
কেন তালি আপনারা দেবেন? কারণটা শোনো। মহাপ্রভু তিনি নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি মা? তাহলে এটা কার কথা? মহাপ্রভুর কথা। কিন্তু নিজের দেমাকে কোনোদিন খুঁজে বার করেছেন যে মহাপ্রভু এমন কথা বলে চলে গেলেন কেন? কথাটার মধ্যে উদ্দেশ্য কি লুকিয়ে আছে? সাতে পাঁচে মিলি কথাটায় ধ্যান দিন। পরিবারে যদি 7 জন থাকে, 5 জন থাকে, 25 জন থাকে, সাতে পাঁচে মিলি নিজ কথা বলেছে দ্বারেতে, মানে ঘরের দরজার সম্মুখে বসিয়া। বলে না সাতে পাঁচে মিলি চায়ের দোকানে বসিয়া, বলেছে কি মদের থেকে বসিয়া, বলেছে কি নদীর পাড়েতে বসিয়া, বলেছে কি? তাহলে বলেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। তালি দিয়া কেন বললে? কারণ তাল যদি থাকে তার বেতাল আছে। এই যে তাল বেতাল, আমি যখন মাস্টারের কাছে গান বাজনা শিখতাম, মাস্টারমশাই আমাকে গান গাইতে বলতো আর তিনি তালি দিত, তালি দিত। তালে তালে যখন হতো না তখন বলতো, এই তুই বেতালে গাইছিস কেন? হয় তাহলে তাল আছে, এর বেতাল আছে। দিন যেমন আছে রাত্রি আছে, জুয়ারে যেমন আছে তার ভাঁটা আছে, এগুলো একে অপরের যোগ। তাহলে তালের সঙ্গে কি যোগ আছে? বেতালের যোগ। তাহলে তাল বেতাল কোথা আছে? সংসারে লুকিয়ে আছে তাল আর বেতাল। তাহলে সংসারে যে তাল বেতাল আছে, আপনি বুঝবেন কি করে কোনটে তাল আর কোনটে বেতাল? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বাবা ছেলের কথা শুনে চলছে, ছেলেও বাবার কথা শুনে চলছে। তাহলে বলুন তো, পরিবারে যতজন আছে একে অপরের কথা শুনে চলছে, তাহলে এদের সংসারে তালে চলছে না বেতালে চলছে? এটা বলা যাক কিসে চলছে? তালে চলছে। আচ্ছা বলুন, এদের রাজটিকিলা লাগবে কি? লাগবে বলে মনে হচ্ছে? একে অপরকে যদি বুঝে চলে তাহলে দেখবে ডাল ভাতেতেই শান্তি পাচ্ছে, পাবে তো? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, ছেলেও বাপের কথা শোনে না, বাপ ও ছেলের কথা শোনে না। তাহলে বলো তো এদের সংসার কিসে চলছে? তালে চলছে না বেতালে চলছে? পেছনের মায়েরা কি বলছো? বেতালে চলছে। আচ্ছা এমন বেতালে কাদের সংসার চলে একবার হাত তুলে দেখিয়ে দাও। একটা উঠলো, সব কটা বুঝিয়ে দিল এরা সবাই তালে চলে, সব বেতালের পার্টি, তাই না? সংসার যদি তালে চলতো তাহলে এবার মিলিয়ে নিন, সংসারে যদি তালে চলতো তাহলে সংসারের একটা 25 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারত না। হরি বল, হরি বল। মরে তো ভাই, কেন মরে? একটা 20 বছরের ছেলে ট্রেনে কাটা হচ্ছে, 25 বছরের ছেলে বিষ খাচ্ছে, 50 বছরের বুড়ো দুদিন পরে মরে যাবে গলায় দড়ি দিয়ে ঝুলছে, কেন ভাই? আর একটা 60 বছরের মানুষ ডাক্তারখানায় যাচ্ছে, ও দাদু কোথায় যাচ্ছ? এই বুকে একটু যন্ত্রণা হলো, একটু ডাক্তার দেখিয়ে নেই। তাহলে 60 বছরের মানুষ বাঁচার স্বপ্ন, একটু বুকে যন্ত্রণা উঠলেই ডাক্তার দেখাচ্ছে। আর একটা 25 বছরের ছেলে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরছে। তাহলে দুটো পরিবারের মধ্যে বুঝতে পারছেন কোনটে তাল আর কোনটে বেতাল? ও কি বাঁচতে চেয়েছিল না? ও বাঁচতে চেয়েছিল, 25 বছরের ছেলেটা 70 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু পারলো না বাঁচতে। কেন? কারণ পরিবারের শেষে তাল মিলিয়ে চলতে পারলো না। আর 60 বছরের বুড়ো বাঁচতে চাইছে কেন? কারণ পরিবারে 25 জন আছে, তবু একটা হাঁড়িতে তাদের ভাত হচ্ছে। বুড়ো চেয়ারে বসে বসে দেখছে আর আনন্দেতে ভাবছে, এই তো আমার সংসার, এই তো আমার পরিবার।
আজকে ছেলে বউ কত আনন্দ করে সংসারে বেঁচে আছে। ঠাকুর আর কিছুদিন বাঁচাও, আমি নাতি পুতিরও মুখটা দেখে যেতে চাই। হরি বল হরি বল। এটাই তো তাল, এটাই তো বেতাল। সেই জন্যে মহাপ্রভু বলল 25 জন থাকিস 20 জন থাকিস তালে চল, ডাল ভাতে তোরা শান্তি পাবি। আর বেতালে যদি চলিস রাজ অট্টালিকা থাকলেও তোরা শান্তি খুঁজে পাবি। সেই জন্যে মহাপ্রভু বলল সংসারে তালি দিয়ে তালে আয়, তালি দিয়ে তালে আয়। পরিবারে তুই কর্তা, তাল দিয়ে ছেলেকে টান, বউকে টান, নাতি পুতিকে টান, টেনে এনে এক কর, দেখবি তালি দিয়ে চলবি তোরা, তালে হাঁটবি। তাহলে এবার এই জন্যে মহাপ্রভু বলল সাতে পাঁচে মিলি নিজের ঘরেতে বসিয়া পরিবারে সকালবেলা উঠে একটু তালি দিয়ে হরিনাম করবি, ডাল ভাতে শান্তি পাবি। এবার কাল থেকে কারা পরিবারের মানুষ সকালবেলা উঠে তালি দিয়ে হরিনাম করবে, তারা আজকের দিনকে তালে চলাটা একবার দেখিয়ে দাও, দেখি কেমন তোমরা তালে চলতে পারো, দেখি তোমরা কেমন তালে তালে চলো, তালি দিয়ে দেখা যায়। হরি বল হরি বল। যদি একটু উলুধ্বনি করে। একটা হাসির কথা বলি, কেউ যেন কিছু মনে করো না। এখানে আমার কথা শুনে সবাই কিন্তু একটা ধ্যান দিয়েছে, তবে কেউ জোরে জোরে দিচ্ছে, কারো ও হাত কিন্তু আর অন্য জায়গায় নেই, এক হয়েছে, এক হয়েছে। কেউ হয়তো হাত এক করে দেখবেন মাথাটা নেড়ে যাচ্ছে। এখন জোরে দিলেও ভগবান ঢুকছে, আর হাত দুটো এক করলেও ভগবান ঢুকছে। যদি বলো সেটা কি করে, আজকাল দিনে অ্যান্ড্রয়েড ফোন দেখবেন, ফোনের লাউড স্পিকার অফ থাকলেও ফোন ঢোকে, লাউড স্পিকার খোলা থাকলেও ফোন ঢোকে। তবে লাউড স্পিকার অফ থাকলে গোঁগো করে, খোলা থাকলে সাউন্ড হয়। তদ্রূপ যারা জোরে দিচ্ছে লাউড স্পিকার খোলা, ভগবান ঢুকছে। আর যারা গোঁগো করছে ওদের লাউড স্পিকার অফ আছে, ওখানেও ঢুকছে। তবে মেরে ভাই, সারা জীবন লাউড স্পিকার অফ থাকবে না, একদিন হরিবাসরে তোমাদের এসে খুলতে হবেই হবে। তাহলে আজকে গোঁগো করছো, কালকে গোঁগো থাকবে না। যেদিন পরিবারের মানুষ লাতি ঝেঁটা মেরে বার করে দেবে না, তখন ঠাকুর ঘরে গিয়ে বুড়ো বয়সে হরি বল করতে হবে। লাউড স্পিকার খুলবে, কিন্তু করার কিছু নয়। তাই সময় থাকতে শুরু করো, ভবিষ্যতে আর কাঁদতে হবে। চলো আরেকবার তালে তালে সবাই। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একবার পিছনের দিকে তাকান। পিছনের দিকে আছে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বর মাঝখানে দেখবেন গৌর আছে, নিতাই আছে, আছে তো পিছনে? আচ্ছা, গৌর নিতাই
ওদের হাত দুটো লক্ষ্য করে দেখুন তো কোন দিকে আছে, নিচের দিকে আছে তো? আমার ঠিক লক্ষ্য করলাম না আমি। আপনারা লক্ষ্য করে বলুন কোন দিকে আছে? ওপর দিকে আছে তো? আচ্ছা, আমরা বলে থাকি ওরা হাত তুলে হরিনাম করে বলে আমরা শুধু বলে থাকি আপনারাও হাত তুলে হরিনাম করো, কিন্তু নিজের দেবাকে হাঁটিয়েছ যে এই যে হাত তুলে উনি কোনোদিন হরিনাম করার কথা বলেনি। এই যে মহাপ্রভু হাত দুটো তুলে রেখেছে, কোনোদিন হরিনাম করার কথা বলেনি হাত তুলে। আগে জেনে দেখতে হবে হাত দুটো তুলে আমাদের মাঝখানে দেখিয়ে গেছে কি। আমি বলে দিচ্ছি, হাত দুটো তুলে আমাদের দেখিয়ে দিয়ে গেল জোরে কলির মানুষ। একটা কথা তোদের বলি শোন, তোরা যে মানুষ হয়ে পৃথিবীতে এসেছিস না, তোরা নিজের ইচ্ছায় মানুষ হয়নিস, তোদের ঘরে মানুষ বানিয়ে পাঠিয়েছে। তোদের ঘরে মানুষ বানিয়ে পাঠিয়েছে। সে যদি মনে করত তোদের প্রত্যেকজনকে গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগি করে রাস্তাঘাটায় ছেড়ে দিতে পারত, সে কৃপা করে তোদের মানুষ করে পাঠিয়েছে। তাহলে তোদের হাত দিয়েছে, পা দিয়েছে, পূর্ণ শরীর দিয়েছে, তাহলে তোদের ঘরে দিয়েছে, তাহলে তোরা কোন কাজে লাগবি? হাত দিয়েছে শুধু মাকে মারার জন্য নয়, পা দিয়েছে শুধু বাবার পেটে লাথি মারার জন্য। আমি হাত তুলে তোদের দেখিয়ে দিয়ে যাচ্ছি, জন্ম যখন হয়েছে মৃত্যু তোদের অনিবার্য, কিন্তু কবে কোন দিন মরবি তোরা কেউ জানিস না। যেদিনকে জন্মেছিস সেদিনকে মৃত্যু লেখা হয়ে গেছে, কিন্তু কিসে মরবি? ক্যান্সারে মরবি, না স্ট্রোকে মরবি, না লিভার খারাপ হয়ে মরবি, না মদ গিলে মরবি, তুই জানিস না, কিন্তু মরতে হবে। কিন্তু হাত তুলে আজকে তোদের দেখিয়ে দিয়ে যাচ্ছি, এইটুকু অন্তত ভাবিস, ওরে যার কৃপায় তোরা মানুষ হলি, মৃত্যুর সময় এই হাত দুটো যদি তার দিকে বাড়িয়ে দিতে পারিস, তাহলে তোরা আবার মানুষ হবি, আবার ছেঁড়া চটে বসবি, আবার দু হাত তুলে বলতে পারবি নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে এই হাত তুলে দেখিয়ে দিয়ে গেল কি না, এই হাত দুটো ভগবানের দিকে বাড়িয়ে দে। সে যদি হাত ধরে তবে মানুষ হবি, আর সে যদি না হাত ধরে আসবি গরু, ছাগল, হাঁস, মুরগি হবি। তাহলে মানুষ যদি হতে চাস, হাত দুটো তুলে দিস তার দিকে। মহাভারতের দ্রৌপদী, লক্ষ্য করুন, মহাভারতের দ্রৌপদী সবার মাঝখানে যখন তার কাপড় ধরে টানছিল, দ্রৌপদী একটা হাতে কাপড় ধরেছে, একটা হাতে ডেকেছে। ভগবান বলেছিল, দ্রৌপদী গো, তুমি আমাকে ডাকছো ঠিকই, কিন্তু তোমার ডাকার ডিজাইন আমার পছন্দ হচ্ছে না। তুমি যে ডিজাইনে ডাকছো এ পছন্দ হলো না। হাত দিয়েছি দুটো, এক হাতে ডাকার জন্য নয় গো। এক হাতে কাপড় আটকাবে, এক হাতে আমাকে ডাকবে, এ তো নিজের জন্য কিছু রাখছো, নিজের জন্য কিছু রেখেছো, তো আমার হতে পারবে না। তুমি যদি সর্বস্ব কিছু দিয়ে দিতে পারো তাহলে তুমি আমার হয়ে যাবে, আমি তোমাকে সব দিয়ে দেবো। হরি বল, হরি বল। তাহলে আমরা যদি ভগবান এই মহাপ্রভুর হাত তোলা দেখে আমরা যদি বলি, ভগবান যখন মৃত্যুর সময় আসবে তুমি আমার হাত দুটো নাও, তুমি আমার বডিটা নাও, তুমি আমার পা দুটো নাও, তুমি আমার চোখ দুটো নাও, আমার সম্পূর্ণ শরীরটা তুমি নিয়ে নাও, কারণ তুমি নিলে আমি আবার আসবো পৃথিবীতে মানুষ হয়ে। তাহলে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেল যে ওরে হরিনাম করার জন্য হাত তুলিনি আমি, তোদের ঘরে দেখিয়ে দিয়ে যাচ্ছি, হাত তুলে, এ হাত তুলে, হে ভগবান এ হাত তুলে, হে ভগবান এ বডি তুলে, হে ভগবান এ চরণ তুলে, হে ভগবান শরীরটা তুই লে ভাই লে। তাহলে কি দেখিয়ে দিয়ে গেল?
এই শরীরটাকে তুলে দিয়ে দিতে বলল ভগবানের কাছে। এবারে কে কে ভগবানকে দেবে তারা হাত তোলো, বাকি সব বাদ রাখো। দেখি কে কে দিতে চায় শরীরটা ভগবান। ও সবাই দিয়ে দিতে চাই, দিয়ে দেওয়াটাই ভালো, তাই না? তবে এইটুকু বলে দিচ্ছি, আজকে দিলেই হাত ধরবে না। এবার হাত তুলোছ, হাত তুলোছ তাকে দেওয়ার জন্যে। এবার সে আছে কোথায়? ওপরে। তুমি যে হাত তুলোছ জানবে কি করে? তাকে জানাতে গেলে কি করতে হবে? তুমি ঠাকুর ঘরে নকুল দানা দিচ্ছ, বাতাসা দিচ্ছ, সন্দেশ দিচ্ছ। কেন দিচ্ছ? কারণ আমি এসেছি তোমার কাছে এইগুলো নিয়ে, তুমি সেবা কর। এসেছি তোমার কাছে, এইগুলো তুমি নাও। তদ্রূপ আমরা যে ভগবানকে দিতে চাই, তাহলে সেটাকে জানাতে গেলে এবারে নামবে ভগবান কিসে? মহামন্ত্র নামে। তাই তো নামবে মহামন্ত্র নামে। তাহলে হাত দুটো তুলে মহামন্ত্র নাম করতে হবে, তবেই ভগবান নেমে। হরি বল, হরি বল। বোঝা গেল? তবেই হাত ধরবে। তাহলে চলো হাত দুটো তুলে একবার মহামন্ত্র নাম। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে ও হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। হরি হরি বল, হরি বল, আমার গৌর হরি হরি বল, বল। হরি হরি বল। সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আর নদিয়া নগরে, নদিয়া নগরে কি আনন্দ হলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় বলিয়ে রাধা মাধবে কি। জয়। আচ্ছা আমরা কি করলাম বলুন তো? শুধু তো মহামন্ত্র নাম করলাম, এর বেশি কি আমরা কোনো মন্ত্র উচ্চারণ করলাম? আর কি নকুল দানা দিলাম, বাতাসা দিলাম, সন্দেহ কি দিলাম? কিছু দিলাম না। তাকে শুধু মহামন্ত্র নাম দিলাম, এই নামের দ্বারাতে ভগবান নেমে আসবে। তাহলে এটাকে কি বলা হয়? মন্ত্রতে ভগবান আছে কি না ভক্তিতে ভগবান আছে? ভগবান কিসে আছে? নিশ্চয়ই মন্ত্রতে নেই, আছে ভক্তিতে। এবার ভক্তিতেই যে ভগবান, এর প্রমাণ করেছিল কাশীধামের একটি মেয়ে, যে মেয়েটার নাম হলো মাদ্রি।